আসসালামু আলাইকুম। চেঞ্জ ইন সেন্টেন্সের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব, অথবা কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। এই সমস্ত সেন্টেন্সের পরিবর্তন শেখানোর আগে আপনাদের সকলের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। সেটা হচ্ছে, প্রথমত সেন্টেন্সের পরিবর্তনের নিয়মের উপর জোর না দিয়ে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার অর্থাৎ গঠনের উপর জোর দেওয়া ভালো। দ্বিতীয়ত সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার অর্থাৎ গঠন শেখার পাশাপাশি যদি কিছু মৌলিক নিয়ম থাকে সেন্টেন্স পরিবর্তনের, তখন সেগুলো শিখতে হবে। যেমন যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ থাকে তাহলে আমরা অ্যাসার্টিভে ভেরি বা গ্রেট ইউজ করি, তাহলে এই পরিবর্তনটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। হাউ থাকলে ভেরি অথবা গ্রেট হয়। একইভাবে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এভার অ্যান্ড থাকে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট ব্যবহার করি। এরকম আরও যদি নিয়ম থাকে সেই নিয়মগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, শিখতে হবে। সেন্টেন্স পরিবর্তনের পাশাপাশি সেন্টেন্সের অর্থের উপর জোর দিলে, খেয়াল করলে সেন্টেন্স পরিবর্তনে আরও সুবিধা হয়। নির্ভুলভাবে ও সুন্দরভাবে একটি সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে রূপান্তর করা যায়। তাহলে আমরা সেন্টেন্স পরিবর্তনের নিয়ম শেখার আগে প্রথমে সেন্টেন্সের গঠন দেখে নিব। আজকের ভিডিওতে যেহেতু অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এই দুই প্রকার সেন্টেন্সের আলোচনা করা হচ্ছে, এই জন্য এই ভিডিওতে আমি এই দুই প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার আপনাদেরকে সকলকে দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম। একটি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, এরপর ভার্ব থাকে, অর্থাৎ শুরুতে সাবজেক্ট থাকবে এবং এরপর ভার্ব থাকবে। তার মানে এই স্ট্রাকচারটা শিখে আমরা কি করতে পারবো, অথবা এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা শিখে আমাদের লাভটা কী হবে। কোনো সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয় তখনই সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমাদের কাজে আসবে। অর্থাৎ যে সেন্টেন্সই হোক না কেন অ্যাসার্টিভ যদি করতে বলা হয় তাহলে আমরা অ্যাসার্টিভটা শুরু করবো এভাবে, প্রথমে সাবজেক্ট দিয়ে এরপরে ভার্ব দিয়ে, বাদ বাকি যা আছে এগুলো আমরা পরে বসিয়ে দেব, তাহলেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার 6টি, অর্থাৎ তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে 6 ভাবে। অর্থাৎ একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট এভার অ্যান্ড দিয়ে শুরু হতে পারে, ইফ দিয়ে শুরু হতে পারে, উড দ্যাট দিয়ে, হ্যাড দিয়ে, এমনকি ইন্টারজেকশন দিয়েও একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু শেষ হবে এক্সক্লেমেশন মার্ক দিয়ে। আমরা কোনো সেন্টেন্সের শেষে যদি এই চিহ্নটা দেখি তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো সেটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। শেষটা যদিও একই রকম কিন্তু শুরুটা ভিন্ন রকম। হাউ দিয়ে শুরু হয়, হোয়াট এভার অ্যান্ড দিয়ে শুরু হয়। এখন আমাদেরকে শিখতে হবে কোনটি দিয়ে শুরু হলে তার পুরো স্ট্রাকচারটা কীরকম হবে। যেমন একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে তারপরে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসবে, তারপরেই বসবে সাবজেক্ট এবং ভার্ব, আর শেষে থাকবে একটি এক্সক্লেমেশন মার্ক। আমরা এভাবে মুখস্থ রাখবো, হাউ দিয়ে শুরু হলে তারপরে কি, তারপর কি, অর্থাৎ ফুল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট এভার অ্যান্ড দিয়ে শুরু হয়, হোয়াট এভার অ্যান্ডের পরে একটা ওয়ার্ডও বসতে পারে, দুইটি ওয়ার্ডও বসতে পারে। যদি একটি ওয়ার্ড বসে সেটা নিশ্চিত নাউন হবে, আর যদি দুটি ওয়ার্ড বসে তখন দুটি ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে আর দ্বিতীয় ওয়ার্ডটা হবে নাউন। এর পরপরই বসাতে হবে সাবজেক্ট এবং ভার্ব, শেষে বসাতে হবে একটি এক্সক্লেমেশন মার্ক। যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট এভার অ্যান্ড দিয়ে শুরু হবে তার ফুল স্ট্রাকচারটা ঠিক এইরকমই হবে। সবাইকে এভাবে আলাদা আলাদাভাবে চিনে নিয়ে দেখে নিয়ে প্রত্যেকটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ দিয়েও শুরু হতে পারে, উড দ্যাট দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়েও শুরু হতে পারে। তবে একটা মজার বিষয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হোক বা উড দ্যাট দিয়ে শুরু হোক অথবা হ্যাড দিয়ে শুরু হোক, সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর অর্থ হবে এরকম: যদি
যদি যদি অর্থাৎ সেম অর্থ হবে, তবে এক জায়গায় পার্থক্য থাকে, সেটা হচ্ছে ভার্বে ইফ দিয়ে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হবে সেই সেন্টেন্সের ভার্বের অর্থ হবে এরকম হতাম অথবা হতো। যেমন আমি যদি একটি পাখি হতাম, সে যদি একটি বানর হতো। এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হচ্ছে সেখানে ভার্বের অর্থ হবে হতাম অথবা হতো। উড দ্যাট দিয়ে যদি শুরু হয় তখন অর্থ হবে ভার্বের অর্থটা করতে পারতাম অথবা করতে পারত। একটা এক্সাম্পল দিলে আরো স্পষ্ট বোঝা যায়। যদি আমি গান গাইতে পারতাম, যদি সে গান গাইতে পারত। এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা উড দ্যাট দিয়ে শুরু হবে সেখানে ভার্বের অর্থটা হবে করতে পারতাম অথবা করতে পারত। এইরকম যদি হ্যাড দিয়ে শুরু হয় তখন ভার্বের অর্থটা হবে থাকতো। অর্থাৎ যদি আমার অনেক টাকা থাকতো, যদি আমার একটা বাড়ি থাকতো, যদি আমার একটা গাড়ি থাকতো, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এভাবেই অর্থ হয় যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হ্যাড দিয়ে শুরু হয়। ইফ, উড দ্যাট এবং হ্যাড এই তিনটির মধ্যে মিল হচ্ছে, তিনটাতে যদি অর্থটা প্রকাশ পাবে, শুধু ভার্বের ক্ষেত্রে পার্থক্যটা দেখা যায়। ইফ দিয়ে শুরু হলে হতাম বা হতো, উড দ্যাট দিয়ে শুরু হলে করতাম বা করতে পারতাম বা করতে পারত, হ্যাড দিয়ে শুরু হলে থাকতো। তাহলে আমরা অর্থের বিষয়টা লক্ষ্য করলাম, কোথায় মিল আছে আর কোথায় পার্থক্য আছে। এখন ফুল স্ট্রাকচারটা আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি ইফ দিয়ে শুরু হয় এরপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বটা হয় অয়ার হবে, না হয় বি টু হবে। তার মানে অয়ার হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, বি টু হচ্ছে একটি মেইন ভার্ব। আমরা এভাবেও মনে রাখতে পারি, ইফ দিয়ে শুরু হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব ইউজ হয়, সাবজেক্ট যেটাই হোক না কেন অক্সিলারি ভার্বটা সবসময় অয়ার হবে। আর যদি মেইন ভার্ব ইউজ হয় তখন মেইন ভার্বটা ভি টু হবে। ভি টু বলতে আমরা ভার্বের ফার্স্ট ফর্মকেই বুঝি। যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এর পুরো স্ট্রাকচারটা হবে এরকম, উড দ্যাটের পরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বটা কোড এবং ভি জিরো হবে, অর্থাৎ কোড বসবে, তারপরে মেইন ভার্ব যেটা বসবে সেটা বি জিরো। বি জিরো বলতে আমি এখানে বোঝাচ্ছি ভার্বের বেস ফর্ম, যে ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না, যেমন অ্যাজ বাই এস যোগ হয় না, আইএনজি যোগ হয় না, ইডি যোগ হয় না। অর্থাৎ যে ভার্বের শেষে কোনো কিছু যোগ হয় না সে ভার্বকেই বেস ফর্ম বলা হয়। আমি বেস ফর্মকে সংক্ষেপে বি জিরো দ্বারা ইন্ডিকেট করছি। যদি তারপরে বাদ বাকিটুকু বসে লাস্টে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হ্যাড দিয়ে শুরু হয় এরপরে সাবজেক্ট বসবে, তারপর বাদ বাকি যা বসার বসবে, শেষে থাকবে একটি এক্সক্লেমেশন মার্ক। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশন দিয়ে শুরু হতে পারে। ইন্টারজেকশন অনেক রকমের আছে, আমি এখানে জাস্ট দুটি দিয়ে দেখিয়ে দিলাম। হুররা এবং এলাজ এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এরকম আরও বিভিন্ন ইন্টারজেকশন আছে যেগুলো দিয়েও একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে। তবে এরপরে ঠিক একটা নর্মাল সেন্টেন্সের মতো সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, বাদ বাকি যা বসার বসবে, শেষে ফুল স্টপ থাকবে। এক্ষেত্রে এই পুরোটা মিলেই ইন্টারজেকশন এবং নর্মাল সেন্টেন্সটা মিলেই হবে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এতক্ষণ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের 6টি স্ট্রাকচার দেখে নিলাম, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটাও দেখে নিলাম। তারপরে আমরা শিখব যে এক্সক্লেমেটরিকে কীভাবে অ্যাসার্টিভ করব অথবা অ্যাসার্টিভকে কীভাবে এক্সক্লেমেটরি করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের 6টি স্ট্রাকচারে আমি এখানে লিখলাম। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সটার স্ট্রাকচারটা অবশ্যই খেয়াল রাখব। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে সেটা দেখেই আমরা অ্যাসার্টিভ করতে যাব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু হয়, এরপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে সাবজেক্ট বা ভার্ব থাকে, সাবজেক্ট এবং ভার্ব থাকে, শেষে এক্সক্লেমেশন মার্ক থাকে। যদি আমরা অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভের যে স্ট্রাকচারটা ছিল, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব,
ঠিক একইভাবে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব দিব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে সাবজেক্ট ভার্ব সেগুলো আমরা এখানে প্রথমে নিয়ে আসব। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে হাউটা আছে সে হাউ এর পরিবর্তে অ্যাসার্টিভে ভেরি অথবা গ্রেড বসাতে হবে। হাউ এর পরে যা আছে ভেরি বা গ্রেডের পরে আমরা তা বসিয়ে দিব। শেষে এক্সক্লেমেশন মার্কটা তুলে দিয়ে অবশ্যই ফুল স্টপ বসাবো। একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা দেখলে পরিবর্তন নিয়মটা আমরা আরও স্পষ্ট বুঝব। যেমন হাউ বিগ দ্য স্নেক ইজ, এই সেন্টেন্সটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে চিনলাম আমরা? শুরুতে হাউ আছে এবং শেষে এক্সক্লেমেশন মার্ক আছে। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি প্রথমে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব দিতে হবে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দ্য স্নেক এবং ভার্ব হচ্ছে ইজ। সেই সাবজেক্ট এবং ভার্ব আমরা অ্যাসার্টিভের শুরুতে বসিয়ে দিলাম দ্য স্নেক ইজ। এরপরে এখানে হাউ আছে বলে হাউর পরিবর্তে জন্য কী দিতে হয়? ভেরি অথবা গ্রেড, এই জন্য এখানে ভেরি বা গ্রেড দেওয়া হলো। তারপরে যা আছে এখানেও তা বসিয়ে দেওয়া হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, দ্য স্নেক ইজ ভেরি বিগ। আমরা যদি অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করি, এক্সক্লেমেটরি সেন্টেন্স তো 6 ভাবে শুরু হয়। যে অ্যাসার্টিভকে আমরা এক্সক্লেমেটরি করব সে অ্যাসার্টিভ সেন্টেন্সে এমন কোনো সংকেত খুঁজতে হবে যে সংকেতটা দেখলে আমরা এক্সক্লেমেটরিটা কী দিয়ে শুরু করব সেটা বুঝে নিতে পারবো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেড থাকে এটাই হচ্ছে সংকেত। এটা দেখেই আমাদেরকে বুঝে নিতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু করতে হবে হাউ দিয়ে। যদি ভেরি বা গ্রেড না থাকতো তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু না করে হয়তো বা অন্য কিছু দিয়ে শুরু করতাম। তারপর আমি একটু দেখিয়ে দিই অ্যাসার্টিভকে আমরা এক্সক্লেমেটরি কীভাবে করব। এই যে এটা মনে করেন একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ভেরি আছে, গ্রেড আছে, তার মানে আমরা বুঝে নিলাম অ্যাসার্টিভ এক্সক্লেমেটরিটা শুরু করতে হবে হাউ দিয়ে। হাউ দিলাম প্রথমে ভেরি বা গ্রেটের পরিবর্তে। ভেরি বা গ্রেটের পরে যা থাকবে হাউয়ের পরে আমরা তা বসিয়ে দিব। এরপরে প্রথমে যে সাবজেক্ট ভার্ব সেই সাবজেক্ট ভার্বকে এক্সক্লেমেটরিতে শেষের দিকে নিয়ে এসে লাস্টে এক্সক্লেমেশন মার্ক দিব, তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট অ্যাবান দিয়ে শুরু হয় তখন আমরা সেই হোয়াট অ্যাবান দিয়ে শুরু হওয়া একটি এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করব। ঠিক এইভাবে অ্যাসার্টিভে প্রথমেই তো দিতে হয় সাবজেক্ট এবং ভার্ব, তার মানে আমরা এই সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব এনে অ্যাসার্টিভের প্রথমে বসিয়ে দিব। তারপরে হোয়াট অ্যাবানের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ভেরি অথবা গ্রেড বসাবো। হোয়াট অ্যাবানের পরে যা থাকবে সেগুলো আমরা গ্রেড বা ভেরি পরে বসিয়ে দিব, অ্যাসার্টিভ হয়ে যাবে। যদি আমরা এই অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করি, এই অ্যাসার্টিভে ভেরি আছে, গ্রেড আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট এভার এন দিয়ে শুরু হবে। যদি এখানে ভেরি অথবা গ্রেড না থাকতো, শুধু ভেরি অথবা শুধু গ্রেড থাকতো, তাহলে অবশ্যই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু করতাম হাউ দিয়ে। ভেরি অথবা গ্রেড থাকলে তখন শুরু করতে হবে হোয়াট এভার এন দিয়ে। তাহলে হোয়াট এভার এন দেওয়ার পর ভেরি এবং গ্রেডের পরে যা বসবে হোয়াট এভার এনের পরে তা বসিয়ে দিব। তারপর প্রথমে যে সাবজেক্ট এবং ভার্ব সেগুলো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এসে এনে বসিয়ে দিব আর শেষে দিব একটা এক্সক্লেমেশন মার্ক। এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। হোয়াট এ ফুল ইউ আর, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা, এই এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু হোয়াট এভার এন দিয়ে শুরু হয়েছে। সে যাই হোক, আমরা যদি অ্যাসার্টিভ করি প্রথমে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, তাহলে অ্যাসার্টিভ আমি প্রথমে নিয়ে আসলাম সেই ইউ আর অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে। তারপরে হোয়াট এভার এন এর পরিবর্তে আমরা ভেরি অথবা গ্রেড বসাবো। তারপর যা আছে তা আমরা বসিয়ে দিব। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে
ভেরি অথবা গ্রেট থেকে আমরা ভেরি কখন বসাবো, গ্রেট কখন বসাবো। ভেরি বা গ্রেটের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের দিক দিয়ে। ভেরি হচ্ছে পার্টস অফ স্পিচের দিক দিয়ে একটি অ্যাডভার্ব, আর গ্রেট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো আমরা ভেরি বসাবো কখন, অর্থাৎ ভেরি বলতে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা বসাবো কখন, একটি অ্যাডভার্ব বসে সচরাচর অ্যাডজেক্টিভের আগে। তার মানে আমরা এখানে যে ওয়ার্ডটা পাবো সেখানে প্রথমটা যদি অ্যাডজেক্টিভ হয়, যেমন যে অ্যাডজেক্টিভ যদি হয় তখন সেই অ্যাডজেক্টিভের আগে আমরা দিব যে ভেরি। যদি অ্যাডজেক্টিভ না হয়, সেটা যদি নাউন হতো, নাউনের আগে আমরা গ্রেট বসাতাম, কারণ গ্রেট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। তাহলে আমরা বুঝতে পারলাম ভেরি কোথায় বসবে, গ্রেট কোথায় বসবে। ভেরি বসবে অ্যাডজেক্টিভের আগে আর গ্রেট বসবে নাউনের আগে। হোয়াট এ ফুল ইউ আর, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা অ্যাসার্টিভ করলাম এইভাবে, ইউ আর অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিলাম, তারপরে এ গ্রেট ফুল, এখানে আমি এ গ্রেট দিলাম কার পরিবর্তে, হোয়াট এর পরিবর্তে। তো হোয়াট এর পরিবর্তে শুধু কি এ গ্রেট, এ ভেরি তো ইউজ করা যায়, এখানে আমি এ ভেরি ইউজ করলাম না কেন? এ ভেরি ইউজ করলাম না এই কারণে, এরপরে যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি ফুল, এই ওয়ার্ডটা হচ্ছে একটি নাউন। তো নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না। তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত গ্রেট, এই জন্য এখানে গ্রেট বসেছে। যদি ফুল একটা নাউন না হয়ে কোনো একটা অ্যাডজেক্টিভ হতো, তখন অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্ব দিতাম, অর্থাৎ এখানে অ্যাডভার্ব হচ্ছে ভেরি দিতাম। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয়, তখন আমরা অ্যাসার্টিভ কিভাবে করব? এখানে আমরা 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার তিনটে একসঙ্গে শিখব। এই জন্য এই তিনটার অ্যাসার্টিভে শুরুর দিকে মিল আছে। অর্থাৎ ইফ থাকলে আমরা ইফের পরিবর্তে সাবজেক্ট এবং উইশ দিব। একইভাবে উড দ্যাট যদি থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, সেক্ষেত্রেও অ্যাসার্টিভ করার সময় আমরা সাবজেক্ট এবং উইশ দিব। আর হ্যাড যদি থাকে তখন আমরা হ্যাডের পরিবর্তে সাবজেক্ট এবং উইশ দিব। তাহলে আমরা 3 নম্বরটা আরেকটু দেখি। এখানে ইফ আছে, এই ইফের পরিবর্তে আমরা অ্যাসার্টিভে সাবজেক্ট আর উইশ দিব। ইফের পরে যা আছে সবগুলো আমরা এই সাবজেক্ট উইশের পরে বসিয়ে দিব। একটা এক্সাম্পল দেখি। ইফ আই নিউ এভরিথিং, যদি আমি সব কিছু জানতাম। এখানে যে ইফটা আছে, অ্যাসার্টিভ করার সময় আমরা কি বলছিলাম, ইফ থাকলে সাবজেক্ট আর উইশ দিতে হয়। এখানে ইফ আছে, এই জন্য আমরা সাবজেক্ট দিলাম আর উইশ দিলাম। সাবজেক্ট হচ্ছে আই দিলাম এই কারণে, ইফের পরে সাবজেক্ট ছিল আই, এই জন্য এখানেও সাবজেক্টটা আমরা আই ব্যবহার করলাম। যদি এখানে সাবজেক্টে হি হতো, তাহলে আমরা এখানে সাবজেক্টে হি ব্যবহার করতাম। তো যাই হোক, আমরা সাবজেক্ট এবং উইশ দিলাম, কিসের জন্য দিলাম, ইফের পরিবর্তে। তো ইফের পরে যা আছে, আই নিউ এভরিথিং, আই উইশের পরে অর্থাৎ সাবজেক্ট উইশের পরে তা আমরা বসিয়ে দিব। এক্ষেত্রে এখানে সাবজেক্টটা দুইবার হচ্ছে, এটা কোনো ব্যাপার না। প্রথম সাবজেক্ট এবং উইশটা দিলাম শুধুমাত্র ইফের জন্য, তো বাদ বাকিটুকু বসিয়ে দিলে সেখানে তো সাবজেক্ট থাকতেছে, এই জন্য এখানে সাবজেক্টটা ডাবল হয়ে গেছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, তখন আমরা অ্যাসার্টিভ করার সময় সাবজেক্ট এবং উইশ দিব। একটা এক্সাম্পল যদি দেখি, উড দ্যাট আই কুড ড্রাইভ এ কার। এখন উড দ্যাট যেটা আছে এটার পরিবর্তে আমি অ্যাসার্টিভে সাবজেক্ট এবং উইশ দিলাম। এখনও সাবজেক্ট আই আছে বলে আই দিলাম। তো সাবজেক্ট এবং উইশ দেওয়ার পরে উড দ্যাটের পর যা আছে সব বসিয়ে দিব, অর্থাৎ আই কুড ড্রাইভ এ কার। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হ্যাড থাকে, তখন আমরা অ্যাসার্টিভে সাবজেক্ট এবং উইশ দিব। এরপর সাবজেক্ট বাদ যা থাকে সব বসিয়ে দিব। একটা এক্সাম্পল আমরা দেখি। হ্যাড আই এ লট অফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হ্যাড আছে, তাহলে
হ্যাডের পরিবর্তে কি দিতে হবে? সাবজেক্ট উইশ। সাবজেক্ট দিলাম আই, এরপর উইশ দিলাম, তারপরে আবার সাবজেক্ট দিয়ে হ্যাড যে ভার্বটা আমরা এখানে পাচ্ছি প্রথমে, সেই ভার্বটা দ্বিতীয় সাবজেক্টটা দেওয়ার পরে বসিয়ে দিব। তার বাদ বাকি যা আছে সব বসিয়ে লাস্টে ফুল স্টপ দিতে হবে। তো ইফ থাকলে, উড দ্যাট থাকলে, হ্যাড থাকলে আমরা তিনটার ক্ষেত্রে সাবজেক্ট উইশ, সাবজেক্ট উইশ, সাবজেক্ট উইশ, বাদ বাকিগুলো আমরা বসিয়ে দিচ্ছি। যদি এমন হয় অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করতে হবে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই আছে সাবজেক্ট উইশ। এখন সাবজেক্ট উইশ আছে, তো আমি এক্সক্লেমেটরি কি দিয়ে করব? ইফ দিয়ে করব, নাকি উড দ্যাট দিয়ে করব, নাকি হ্যাড দিয়ে করব? সাবজেক্ট উইশ কিন্তু ইফের পরিবর্তে বসে, উড দ্যাটের পরিবর্তে বসে, হ্যাডের পরিবর্তে বসে। তো আমি এখানে কোনটা ইউজ করব? সেক্ষেত্রে এটা বুঝতে যদি কষ্ট হয়, তখন আমাদেরকে একটু কষ্ট করে ভার্বের দিকে তাকাতে হবে। হ্যাড এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইফ দিয়ে শুরু হলে সেখানে ভার্ব বসে অয়ার অথবা বি2। উড দ্যাট দিয়ে শুরু হলে সেখানে ভার্ব বসে কোড প্লাস বি0। তো আমরা ভার্বগুলো যদি দেখি তখন বুঝতে পারবো সেটা কি ইফ দিয়ে শুরু হবে নাকি উড দ্যাট দিয়ে শুরু হবে। ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু অয়ার বা বি2 আছে, তার মানে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অয়ার বা বি2 দেখব, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি করব ইফ দিয়ে। যদি কোড প্লাস বি0 দেখি তখন আমাদেরকে এক্সক্লেমেটরি করতে হবে উড দ্যাট দিয়ে। অয়ার বা বি2 থাকলে ইফ দিয়ে, কোড থাকলে তখন উড দ্যাট দিয়ে। আর যদি এখানে হ্যাড থাকে তখন আমরা হ্যাড দিয়েই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু করব। তার সাবজেক্ট দিয়ে বাদ বাকিটুকু বসিয়ে লাস্টে এক্সক্লেমেশন মার্ক দিব, হয়ে যাবে। আমি 5 নম্বর যে এক্সাম্পল সেটা একটু দেখিয়ে দিই। হ্যাড আই এ লট অফ মানি। আমি এটাকে অ্যাসার্টিভ করব। হ্যাড আছে বলেই হ্যাডের পরিবর্তে সাবজেক্ট উইশ দিলাম, এরপর যা আছে তা, এরপরে সাবজেক্ট আছে আই বসাই দিলাম। সাবজেক্ট যেহেতু বসাচ্ছি অবশ্যই এরপর একটা ভার্ব থাকার কথা, তো আমি ভার্ব দিব। ওখানে যে হ্যাডটা ছিল সেন্টেন্সের শুরুতে, সেই হ্যাডটাকে আমরা এখানে ভার্ব হিসেবে ইউজ করব। এরপর বাদ বাকি যা আছে আমি বসিয়ে দেব। যদি অ্যাসার্টিভ করি আমরা এই স্ট্রাকচারটা খেয়াল রেখে বুঝে তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা করব। হ্যাড দিয়ে কখন করব? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাড থাকে। যদি কোড থাকতো তাহলে অবশ্যই আমরা উড দ্যাট দিয়ে শুরু করতাম, আর যদি অয়ার বা বি2 থাকতো তখন আমরা ইফ দিয়ে শুরু করতাম। 6 নম্বর যে স্ট্রাকচারটা, 6 নম্বরে আমি এভাবে দেখিয়েছি। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশন দিয়ে শুরু হতে পারে, হুররা, এলাস, এরকম আরও অনেকগুলো ইন্টারজেকশন আছে। ইন্টারজেকশন দিয়ে শুরু হওয়া কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ করি, তখন হুররা অথবা এলাস অথবা অন্য যে ইন্টারজেকশনটা থাকবে সেটার ভাবটা বুঝে আমাদেরকে অ্যাসার্টিভে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা সোর দ্যাট অথবা অন্য কিছু দ্যাট। এখানে জয় দ্যাট বা সোর দ্যাট কখন কোনটা বসাবো? জয় অর্থ হচ্ছে জয় মানে আনন্দ। তো এখানে যে ইন্টারজেকশন দ্বারা আনন্দ বোঝাচ্ছে সেই ইন্টারজেকশনের জন্য আমরা জয় দিব, আর যদি দুঃখ প্রকাশ করে তখন আমরা জয় না দিয়ে সোর দিব। অর্থাৎ এইরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হুররা থাকলে অ্যাসার্টিভে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দিব। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দিব। আর যদি এলাস থাকে তখন আমরা ইট ইজ এ ম্যাটার অফ সোর দ্যাট দিব, জয় দিব না। তার বাদ বাকি সেন্টেন্সটা নর্মালি আমরা বসিয়ে দেব। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এলাস আই এম আনডান। এখানে এলাস আছে একটি ইন্টারজেকশন, এটার জন্য আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দেব না, যেহেতু এলাস দ্বারা দুঃখ প্রকাশ করে, এই জন্য আমরা এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট না দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ সোর দ্যাট দিব।
যদি এখানে হররা থাকতো তাহলে অবশ্যই আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এরকম দিতাম। তার বাদ বাকি সেন্টেন্সটা হুবহু বসিয়ে দিতে হবে। আমরা এতক্ষণ ধরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখলাম, আর স্ট্রাকচার অনুযায়ী কীভাবে অ্যাসার্টিভ করতে হবে সেটাও দেখলাম, আর অ্যাসার্টিভকে কীভাবে এক্সক্লেমেটরি করবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স 6 ভাবে শুরু হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোন সংকেতটা আছে সেটা লক্ষ্য করে খেয়াল করে আমাদেরকে উপযুক্ত ওয়ার্ডটা দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরিয়েবল গ্রেড থাকে তখন আমরা হাউ দিয়ে শুরু করব। ভেরিয়েবল গ্রেড থাকলে আমরা হোয়াট এভার দিয়ে শুরু করব। সাবজেক্ট আছে, উইশ আছে, সেক্ষেত্রে বোঝা মুশকিল ইফ দিয়ে শুরু করব নাকি উড দ্যাট দিয়ে নাকি হ্যাড দিয়ে। এক্ষেত্রে আমাদেরকে বারটা একটু লক্ষ্য করতে হবে। যদি অয়ার বা বি2 থাকে তাহলে অবশ্যই আমরা ইফ দিয়ে এক্সক্লেমেটরি শুরু করব। আর যদি বারটা কোড প্লাস বি0 হয় তখন আমরা উড দ্যাট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তৈরি করব। আর যদি হ্যাড থাকে তাহলে অবশ্যই আমরা হ্যাড দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু করব। এই হচ্ছে এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করার নিয়ম স্ট্রাকচার অনুযায়ী। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।